নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আমরা তো মোটামুটি ভালো আছি, চলছে বাস। আর কি, আজকে সারাদিনটা ভালোই গেল, মোটামুটি খারাপ কিছু যায়নি। কিন্তু লাস্ট বিকেলে একটা কথা শুনলাম, যেটা মানে ভালো লাগলো না। মানে বলতে গেলে কি, মানে খুব কাছের একজন যে আজ আমাদের মাঝখানে নেই। কি না, মানুষের জীবন মরণ মৃত্যু এই সব কিছুই আছে না। আজ মানুষের সাথে হাসি খেলি, উঠি বসি খাই দাই, কালকে হঠাৎ কেউ ছেড়ে চলে যায় না? এটাই তো মানুষের, আমাদের জীবন এইটাই চলছে, এটাই, তাই না? তোমরা কে কিরকম আছো, কোথায়, সবাই ভালো আছো কি না? পুজো সামনে, দুর্গাপুজো আসছে, কেনাকাটি সবাই শুরু হয়ে গেছে, আর বেশি দিন তো মনে হয় নাই। যাক, যে যেখানে থাকো ভালো থাকো। আজকে যে মারা গেছে, মানে কালকে যে মারা গেছে, ওনার সাথে আমার খুব ভালো একটা, মানে বন্ধু বলো রিলেশন বলো, ভালো একটা ইয়ে ছিল। মানে বৌদি কখনোই, মানে সত্যি কথা বলতে গেলে ওনার সাথে দুঃখ সুখের ব্যাপারে তুমি শেয়ার করতে পারতাম, বলতে পারতাম। অনেক পুরনো, মানে ওনার সাথে আমার ইয়ে দেখাশোনা, মানে বন্ধুত্বই বলা যায়। এমনও সময় গেছে ওনার বাড়িতে যাওয়া আসা, আমার বাড়িতে যাওয়া আসা, একসাথে পিকনিক করা, মানে সে আলাদা একটা জিনিস ছিল। আজকে সে আমাদের মাঝখানে নেই। বয়স বেশি ছিল না, আমাদের মতোই বয়স, কিন্তু কি করবে, কিছু করার নেই। বলে না, মানুষের ভাগ্য যে যতদিন লেখে নিয়ে আসে না, এটাই না কিসমত মানুষ বলে। আজ আছে কাল নেই, কাল আছে পরশু নেই। টাকা পয়সা, আমরা শুধু টাকা পয়সা পিছনে মানে ভাগতেই আছি। টাকা পয়সা সত্যি কি, তো মানুষ মরে গেলে কাজ করতে করতে কাউকে 2 দিন হয়ে যাচ্ছে। আজকে যে বৌদি চলে গেল, বৌদির পিছনে সব রয়ে গেল, ঘর বাড়ি টাকা পয়সা সব কিছু রয়ে গেল, ছেলে মেয়ে স্বামী সব। কিন্তু উনি চলে গেল নিজের দেশ, যে দেশ থেকে কখনোই আর ফিরবে না। আমরা থাকতে হয়তো কারো মর্ম বুঝি না, কেউ চলে গেলে হয়তো তার মর্মটা বেশি বুঝি। ওনার সাথে অনেক, মানে দিনের জানাশোনা, দেখাশোনা, খুব ভালো মানুষ ছিল। মানুষ বললে না, ভালো মানুষ বেশি দিন থাকে না। ভালো মানুষরাই কি তাড়াতাড়ি যায়? হতে পারে। যাক, সুখ দুঃখ সব কিছু নিয়েই আমাদের জীবন না। রান্নাবান্না করেছি, রান্নাবান্না ভিডিও কিছু আছে, শেয়ার করব অল্প কিছু। ভিডিও বেশি বড় হবে না, হয়তো ছোটই হবে। ভাল লাগছে না, কিছু ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু আর এখন মনটা ভাল লাগছে না, ভেঙে গেছে বাস, সেটা কথা। মানে ওনার কথা শুনে যত পুরনো স্মৃতিগুলো এখন মনে পড়ছে, মানে ওনার সাথে কাটানো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। সেই আমরা আজকে সামনেই হাতিয়ার পূজা, আর ওনার বাড়িতে বিশ্বকর্মা পূজা বরাবর হতো। ওনার মানে হাজব্যান্ড কার্পেন্টে কাজ করতো, তো ওনার এমন কোনো বিশ্বকর্মা পূজা নেয় যখন আমি আন্দামান ছিলাম, যে ওনার বাড়িতে আমি প্রসাদ খেতে যাই। বিশ্বকর্মা পূজা খুব বড় করে করতো, যখনই করতো নিমন্ত্রণ করতো, আসবে প্রসাদ খাবে, যেতাম প্রসাদ খেতাম। এই তো সামনে বিশ্বকর্মা, কি না মানুষ চলে গেল, কিন্তু পিছনে সব যত সব আছে স্মৃতিগুলো রয়ে গেল। আজকে সব আমার মনে পড়বে, আজকে সারাই ধরে হয়তো এইসব কথাই মনে পড়বে। কি করার আছে, ভিডিওর দেশে চলে গেছে। কষ্ট পাওয়ার থেকে মনে হয় চলে যাওয়াটাই বেটার, হয়তো হতে পারে। ঠিক আছে, তোমরা যে যেখানে থাকবো ভালো থাকবো।
থাকবা, ব্যাস। সকালে টিফিন কলা আর রুটি, আর ছেলেকে এখন রান্না করে দেবো। এই যে ভাত তো হয়ে যাচ্ছে, আর এখানে ওকে ডিম রান্না করে দেবো, ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম ঝোল করে দেবো আলু দিয়ে, আর এখানে মাছ ভিজিয়েছি, মাছ ভেজে দেবো, মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। আর এই যে ভাত হচ্ছে, প্রায় প্রায় হয়ে গেছে ভাতটা। আজকে রান্না বান্না শুরু হলো, সারাদিন চলবে। এই যে ছেলের জন্য মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ডিম আলু ভাজা হয়ে গেছে, ঝোল করবো, মশলা করা হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, সম্বাদ দেবো। ও ডিমের ঝোলটা করে দিলে ও টিফিনটা নিয়ে যেতে পারবে, তারপরে সব আস্তে আস্তে করবো, কোনো অসুবিধা নেই, তারা নেই। তারপরে পেঁয়াজটা ভাজা হলে তারপরে এই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা, ডিমের মশলাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাটা, এখন ডিমটার আলুটা দিয়ে আরেকটু ভাজবো। এখানে আরেকটু ভেজে তারপরে জল দেবো। এই যে জলটা গরম করে রেখেছে, অনেকদিন পরে ডিমের ঝোল করা হচ্ছে, আর ডিমের ঝোলের সেন্টটাও হেভি আসছে মশলার। এইভাবে দেখো মাঝে মাঝে একটু পাতলা ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর মাছ আছে, মাছ থাকা সত্ত্বেও আছে ডিমের ঝোলটা করছি, কেন কি খেতেও ইচ্ছে হচ্ছিল, আর ছেলেও কালকে বলছিল কি মা ডিমের ঝোল করছো। এই যে আলু ডিম মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। একদম কষা কষা ভাজা হয়ে গেছে। তো পাতলা পাতলা ঝোল করবো ডিমের। আমি ডিমের ঝোল কখনো গাঢ় খাই না, হয়তো পেঁয়াজ দিয়ে করলে মাখা মাখা, নাই তো এরকম ডিমের আলু দিয়ে পাতলা ঝোলটাই খাই। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, আর ছেলের জন্য বেড়েও দিয়েছি। ছেলের জন্য বেড়ে দিয়েছি, আর এখানে ভাতও জুড়োতে দিয়ে দিয়েছি, ডিমের ঝোলটাও জুড়োতে দিয়ে দিয়েছি, ভাতটাও, আর ওর জন্য এখানে ভাত বেড়ে রেখেছি। এই যে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, আর এখানে এই যে শাক কেটে নিয়েছি, লাল শাক করব। আর এই যে এখানে তো মাছ তখন আমি দেখিয়ে দিয়েছি যে এই যে এই মাছটা ভাজবো। এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, আর এই যে এখানে শাকটা নামিয়ে দিয়েছি, শাক একটুখানি হয়েছে, এতগুলো শাক শুধু এইটুখানি হয়েছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো, রান্না শেষ।